ওয়েলকাম টু মহুয়া বিশ্বের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান থাকলে তো চলেই আসি রান্নার দিকে। তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো, ভাজা বসিয়ে দিয়েছি গাজর আর আলু। দোকানে একটা ভাজা হলেও নিতে হবে, কারণ অনেকে আছে চিকেন থেকে, আজকে যেহেতু চিকেন করবো অনেকে চিকেন খেতে চায় না, আবার অন্য তরকারি করলেও খেতে চায় না। একটু ভাজাটা করলে তাহলে ভাজাটা দিয়ে ওরা রুটি খেতে চায়। আজকে করব পালং চিকেন, তার জন্য পালং শাক কেটে ধোয়া শুধু এখন সিদ্ধ করতে হবে। তা আজকে পালং চিকেন করব। আর এদিকে ভাত আমার হয়ে গেছে। ভাতের মধ্যে আমি উচ্ছে, আমলকি আর হচ্ছে লাউ পাতা সিদ্ধ দিয়েছি আমার জন্য, আর উচ্ছেটা তোমার দাদা ভাইয়ের জন্য। আমলকি আর লাউ পাতা আমার জন্য সিদ্ধ দিয়েছি, গরম গরম খাবো। আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি ঘরের জন্য, আলু সিদ্ধটা মাখা করব। আর করব মাছ ভাজা। এইটা ছেলে বলে অনেক দিন, এই যে মাছ ভাজা করব। ছেলে বলে অনেক দিন আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খাই না, আজকে গরম গরম আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খাও। ও খেয়ে স্কুলে যাবে, তার জন্য বলছে তরকারি মরকারি আমি খাবো না। তো যাই হোক, তো চিকেন এনেছে, চিকেনটা এখনো ধোয়া হয়নি, তো দাদাভাই ধুয়ে দেবে। ওইদিকে আটা মাখাও কমপ্লিট। এই যে এগুলো শেয়ার করতে পারি না, সকালবেলা তাড়াহুড়া লেগে যায়। তা এখন আমি চিকেনের মশলাটাও রেডি করে নেব, পেঁয়াজ আদা রসুন সব কেটে বেটে টেটে নেব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আলুটার চোকলা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে লঙ্কা ভেজে নিয়েছি। এখন আলুটা আমি মেখে নেব লঙ্কা দিয়ে। আর এদিকে পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে একটু সিদ্ধ করে নেব, নিয়ে জলটা ফেলে দেবো। আর তারপর ঠান্ডা জলে ধুয়ে নেব, যেহেতু পালং চিকেন খাবে। তো ভাত আমার তো হয়ে গেছে। আর এই দেখো চিকেনটাকে আমি মাখিয়ে রেখেছি। এই দেখো টক দই আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুন, একটু হলুদ আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটা মাখিয়ে রেখে দিলাম চিকেনটা। আজকে অল্প চিকেন, লোক কম তো তাই। আর এদিকে মশলা এখনও রেডি করিনি। আর এই লঙ্কা আমি বেটে নিয়েছি, দেখো পাকা পাকা প্রচুর লঙ্কা। তাহলে কী করব, এই দেখো বেটে কৌটার মধ্যে রেখে দিলাম, অনেক দিন যাবে, নাহলে নষ্ট হয়ে যায় না। তো এগুলো সব ফ্রিজে ঢুকাবো। এটা হচ্ছে লাউ শাক, সেই দোকানের ওখান থেকে নিয়ে এসেছিলাম লাউ শাক, দুটো ডোগা, সেই কেটে রেখে দিয়েছি। আর পাতা কয়টা সিদ্ধ দিয়েছি আমার জন্য। তা এখন মশলা রেডি করে নেবো চিকেনের। আর হচ্ছে আলু সিদ্ধটা মাখা হয়ে গেছে লঙ্কা দিয়ে। আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। মাছটা নুন হলুদ মাখানোই ছিল, তার জন্য অসুবিধা নেই, পুরো ভাজা বসিয়ে দিলাম। এখন চিকেনটা সব রেডি করে নেব। পাতাটা আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আসবো। দিয়ে দেখো চিকেনের পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর এদিকে হচ্ছে এটার মধ্যে সব তো দিয়েই মেখে নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা সব দিয়ে দিয়েছি, টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে রসুন, টমেটো আর হচ্ছে কাজু বাদাম বাটা। এখন আমি পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। এই যে এই মশলাটা দেবো, তারপরে চিকেনগুলো দেবো। আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসছি, চলো দেখবে। এই দেখো খেতে বসে বলেছে। কী দিয়ে খাচ্ছ? খাও, শেষই তো হয়ে গেল নাকি? খাচ্ছে হচ্ছে আলু সিদ্ধ, আলু সিদ্ধ আর মাছ ভাজা করেছি, আর মাছ ভাজার তেল। ওই যে ছেলেও তাই স্কুলে যাবে দেখে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, এখন রেডি হবে। আর এদিকে আটা মাখাটাও হয়ে গেছে, এই যে দেখানো দোকানের মালপত্র আনা হয়ে গেছে, দুধ টুধগুলো। এই যে বাটির মশলাগুলো দিয়ে দিলাম, সব দিয়ে এখন কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি হলুদ আর দিইনি, সব দেওয়া হয়েছে শুধু নুন, পেঁয়াজ আর ওই যে বাটা মশলাগুলো, টমেটো আর হচ্ছে রসুন আর কাজু। আর এটার মধ্যে তো সব দিয়ে রেখেছি দেখে, আর এখানে কিচ্ছু দেবো না। এবার এটা কষিয়ে নেবো একটু ভালো করে, তারপরে চিকেনগুলো দেবো। তারপরে এই যে পাতাগুলো ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এসেছি, এখন বেটে নেব। দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনটা ঢেলে দিয়ে দিই।
এটা আবার একটু ধুয়ে জল দিতে হবে বাটিটা ধুয়ে, সব মশলাগুলো আটকে রয়েছে তো দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে নেব। আর এদিকে এই যে পাতাগুলো মিক্সচারে দিয়ে দিয়েছি, এখন বেটে নেব। এখনও কষানো হচ্ছে। আর এই যে পাতাটা বেটে নিয়েছি, ঠিক আছে, এই যা। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, তো ফুটে উঠেছে, তো চা পাতা দেবো এখন। তো মাংস যত কষবে তত টেস্ট হবে। তো এখনও কষানো হচ্ছে। পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো বেটে দিয়েছি, কালার দেখো পুরো লাল হয়ে গেছে। একদম কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো বাটাগুলো। এটা হচ্ছে পালং বাটা, পালং পাতা। এই যে দিয়ে দিলাম পালং পাতা। এবার এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম রেডি। দেখো পালং চিকেন রেডি। এখন নামিয়ে দেবো। দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে। তা রেডি হয়ে গেছে। এখন নিয়ে নেব হাঁড়ির মধ্যে। এখন বাসন কোসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো। বালতিটা জল নিয়ে এসেছি, গ্যাস মুছতে হবে, এই নিচটা মুছতে হবে। আর এই যে ছেলে এখন রেডি। ছেলে যেহেতু স্কুলে যাবে, তোমার দাদাভাইও রেডি। সব স্কুল দোকান। গ্যাস মোছা হয়ে গেছে, নিচটাও মোছা কমপ্লিট। আর এই যে হাঁড়িতে রয়েছে চিকেন, এদিকে রাখবো। চিকেনটা ঢেলে নিয়েছি, সব বাসন কোসনগুলো মেজে নিয়ে আসলাম। এখন আমি থালা বের করে নিয়েছি, ভাত খাবো। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, জানো না, এই রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। ওয়েদারটা ভালো না, প্রচণ্ড খারাপ। তা চলো খেয়ে নিই, খেয়ে আবার বেরিয়ে যাবো দোকানে। তোমার দাদাভাই চলে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। সকালে পুজো টুজো দিয়ে চলে যাই রান্নার দিকে, রোজগারের মতন কাজ।